সবাইকে রমাদান মোবারক। আজকে শেয়ার করব আমার রমাদানের প্রিপারেশনগুলো। এই ভিডিওটা আমি রমজানের 2 দিন আগেই শ্যুট করেছিলাম, বাট ব্যস্ততা থাকার কারণে আমি ব্লগটা দিতে পারিনি। তো আজকে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি কিছু বুট আম্মু দিয়েছিল, এগুলোকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাকে যখন আমরা খাওয়ার জন্য ভেজে নিব তখন যেন এক্সট্রা কোনো আবর্জনা না থাকে, এই জন্যই বুটগুলোকে ভালোভাবে প্রিপেয়ার করে রেখে দিয়েছি। এরপর কিছু বাদাম আমি করে নিয়েছি যে ডেজার্ট আইটেমের জন্য লাগতে পারে। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, আমার স্ন্যাক্স আইটেমের জন্য দরকার পড়বে। এরপর কিছু লাল মরিচের গুঁড়া করে নেব, তো এই জন্য চুলায় লাল মরিচগুলোকে ভালোভাবে লেডে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর একটা গ্লাভস পরে এগুলোকে ভালোভাবে ক্রাশ করে নিয়েছি এবং একটা আলাদা বক্সে রেখে দিয়েছি যেন দরকারি কাজে লাগে। তো আজকে তোমরা আরেকটা জিনিস দেখবা, এটা হচ্ছে আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত মরিচ খোলা একে বলে। এটা খেতে খুবই মজার এবং এটা আজকে আম্মু ছোট মাছের করেছিল। ওকে, এই মাছগুলো যখন এভাবে হাতে মাখিয়ে কলার পাতার ভিতরে দেওয়া হয় তখন এটার টেস্ট একটা ভিন্ন লেভেলের টেস্ট হয়ে যায়। এটা আমাদের নোয়াখালীর অনেক একটা জনপ্রিয় একটা খাবার। এটা যখনই আম্মু বানায় এটা খুবই মজা হয়। তোমরা যদি এটার রেসিপি ফুলফিল চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে এই রেসিপিটা দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মুড়িয়ে তারপর এটাকে দিতে হবে চুলায়। এটা চুলায় প্রায় 1 ঘন্টা বা 40 মিনিটের মতো লাগে। এটা হালকা একটু আঁচে হয়ে থাকে। তারপর এগুলো কলা পাতার রং যখন ব্রাউন কালার হয়ে আসে তখনই এটা ভিতর হয়ে যাচ্ছে বা একটা ফ্লেভারের, তখন এটার আসল ফ্লেভারটা বের হয় যখন এটা ব্রাউন কালার হয়। এবং এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো তখন যেহেতু রমজান ছিল না, তো আম্মু এটা অনেক বেশি করে বানিয়েছিল এবং দুপুরবেলা আমি এটা দিয়ে ভাত খেয়েছিলাম। ভাতগুলো খেতে খুব ভালো লাগলো, এটা অনেক মজা হয়েছিল। এরপর আমি বিকালবেলা আমার চোখের ডাক্তার দেখাতে হবে, এই জন্য বাহিরে গিয়েছিলাম। আমি আমার চোখে অনেক দিন ধরে একটু প্রবলেম দেখা দিচ্ছিল এবং আমার গ্লাসটাও চেঞ্জ করতে হবে। সো দুইটা মিলে আমাকে একটু হসপিটাল যেতে হবে, তো ওখানে গেলাম। তারপর বাসায় আসার সময় আমি আর আম্মু মিলে বাসার জন্য কিছু সবজি কিনে নিয়েছিলাম। আম্মু চাচ্ছিল যে সিম খেতে, তো উনি দোকানদারকে বলল যে সিম দাও। আম্মু আরও কাঁচামরিচ আরও অনেক কিছুই নিয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম বড় আপুর বাসায়। তো বড় আপুর বাসায় আমার কাজিনের বাচ্চারা খুবই মজা করছিল। তো ওরা আমাকে ওদের পুতুল দিয়ে একটা কথা বলছিল যে সাধু বাবা দেখো, মাম্মাম দেখো সাধু বাবা। তো ও অনেক দুষ্ট, মাশাআল্লাহ ও অনেক সুইট। এরপর আপু আমাদেরকে বাসায় তেঁতুলের টক দিয়ে বড়ই এবং পেয়ারা মাখা দিয়েছিল। ট্রাস্ট মি, এটা এত মজার ছিল, আই কান্ট ইমাজিন এটা এত মজার হবে। সো দ্যাট ইজ ফর টুডে। গুড বাই এভরিওয়ান, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।